রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা সময় তিনটা সূরার আমল করতেন। চারটা সময় তিনটা সূরার আমল করতেন। এই সূরাগুলোর মধ্যে এক নম্বর সূরা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরের সূরা কুল আউযু বিরাব্বিন নাস। আমরা তিন কুল বলে থাকি, তিন কুল বলি না, তিন কুল বলে থাকি। এই তিনটা সূরার আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা সময় করতেন। এক নাম্বার সকাল সন্ধ্যায়, অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে নিয়মিতভাবে এই আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এবং মাগরিবের পরে এই তিনটা সূরার আমল নিয়মিত করতেন। আরেকটি সময় হলো দুই নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সূরা নিজে পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও 5 ওয়াক্ত নামাজের পরে এই তিনটি সূরা পাঠ করার জন্য আদেশ করতেন। সুবহানাল্লাহ। 3 নম্বর সময়, রাত্রে যখন ঘুমাইতে যান, ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্তে এই তিনটা সূরা 3 বার করে পাঠ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যখন রাত্রে ঘুমাইতে যাও, ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্তে এই তিনটা সূরা 3 বার করে পড়ে হাতের মধ্যে ফু দিয়ে ওই হাত তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের প্রত্যেকটা অংশে বুলাইয়া দিবা। বুলাইয়া দেওয়ার পরে তারপরে তুমি ঘুমাইবা। তাহলে হবে কি, তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। 3টা সময়। 4 নম্বর সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের আশঙ্কা করতেন, যখন কোনো বিপদের আশঙ্কা করতেন, আমরা অনেক সময় বুঝি না, বুঝতে তো পারি, আমরা রাস্তায় চলতেছি বা এক জায়গায় যাচ্ছি বা কোনো একটা কাজ করতে যাচ্ছি, মনের ভিতরে খুব পেরেশানি যে এই কাজটা আমার সমাধান হয় কিনা, যদি না হয় তাহলে বড় মুসিবতের মধ্যে পড়ে যাব, আর যদি কাজটা সমাধান হয় তাহলে আমার অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে, এমন আশঙ্কা থাকে না আমাদের? থাকে তো। যখন এই আশঙ্কায় পড়ি বা কোনো বিপদের আসার কোনো আলামত আমরা প্রকার বুঝতে পারি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যখন বিপদের কোনো আশঙ্কা তোমার সামনে আসে, তখন তুমি এই 3টা সূরার আমল করো, আল্লাহ পাক এই সূরার বদৌলতে তোমার বিপদ কাটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. وقال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله. وقال الله تبارك وتعالى عسى أن تكرهوا شيئا وعسى أن تحبوا شيئا وهو شر لكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আবারও জুমার নামাজ আদায়ের জন্য আইয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যে পবিত্র দিন জুমার দিনে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিলের গভীর থেকে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া হযরত আকায়েন আমজাদ তাজুল মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের আলোতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা মাত্র একদিন আগেই আমাদের মুসলমানদের খুশির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটি খুশির দিন আমাদের জন্য নির্বাচন করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেটার ফয়সালা হয়েছে, ওই দুইটি খুশির দিনের মধ্যে একটি খুশির দিন গতকালকে আমরা অতিবাহিত করেছি এবং আইয়ামে তাশরিকের দিন চলছে। আইয়ামে তাশরিকের দিন হলো 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ আগামী রবিবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করতে হবে প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী। পুরুষরা একবার জোরে আওয়াজে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ জোরে আওয়াজে একবার পাঠ করা ওয়াজিব এবং নারীরা আস্তে আওয়াজে পাঠ করা ওয়াজিব। পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই এই আমল ওয়াজিব, শুধু আস্তে আর জোরের পার্থক্য। এই আইয়ামে তাশরিকের দিনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন পৃথিবীর সমস্ত মানুষরা, মুসলিম যারা দাবি করে, তারা সবাই হলো আমার মেহমান। সুবহানাল্লাহ, সবাই কি আল্লাহ পাকের মেহমান। এই জন্যই বছরের 365 দিন হওয়া সত্ত্বেও 365 দিন রোজা রাখার সাধ্য কারোর নেই। 360 দিন রোজা রাখতে পারে, 5 দিন আল্লাহ পাকের মেহমান, এই জন্য রোজা রাখা হারাম। কেউ যদি আনন্দের সাথে, উল্লাসের সাথে, নিজের মন চাইছে আবেগের সাথে ওই 5 দিনও রোজা রাখে, সওয়াব হবে না গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। তো মুহতারাম হাজিরিন, আমরা সেই দিনগুলোর মধ্যে উপস্থিত, আমরা আইয়ামে তাশরিকের দিনগুলোয় তাকবীরে তাশরিকটা আগামী রবিবার আসর পর্যন্ত নিয়মিত পাঠ করার চেষ্টা করব এবং বাকি এই দিনগুলোর নামাজের পরে যেহেতু পড়ব, অন্যান্য সময় পড়ার সময় সুযোগ আছে। এই জন্য আমরা যখনই সুযোগ পাই তখনই এই তাকবীরে তাশরিকটা আদায় করার চেষ্টা করব। পারব না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনের 2টি অংশ থেকে
দুইটি অংশ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতে কারিমাগুলো এবং হাদিসে পাকের সারমর্ম আপনাদের সামনে খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আমরা সবাই এই আয়াতে কারিমাগুলোর মধ্যে যেই কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো নিজের জীবনে মানার জন্য, বাস্তবায়ন করার জন্য আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা সময় তিনটা সূরার আমল করতেন। চারটা সময় তিনটা সূরার আমল করতেন। এই সূরাগুলোর মধ্যে এক নম্বর সূরা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরের সূরা কুল আউযু বিরাব্বিন নাস। আমরা তিন কুল বলে থাকি, তিন কুল বলি না, তিন কুল বলে থাকি। এই তিনটা সূরার আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা সময় করতেন। এক নাম্বার সকাল সন্ধ্যায়, অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে নিয়মিতভাবে এই আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এবং মাগরিবের পরে এই তিনটা সূরার আমল নিয়মিত করতেন। আরেকটি সময় হলো দুই নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সূরা নিজে পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও 5 ওয়াক্ত নামাজের পরে এই তিনটি সূরা পাঠ করার জন্য আদেশ করতেন। সুবহানাল্লাহ। 3 নম্বর সময়, রাত্রে যখন ঘুমাইতে যান, ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্তে এই তিনটা সূরা 3 বার করে পাঠ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যখন রাত্রে ঘুমাইতে যাও, ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্তে এই তিনটা সূরা 3 বার করে পড়ে হাতের মধ্যে ফু দিয়ে ওই হাত তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের প্রত্যেকটা অংশে বুলাইয়া দিবা। বুলাইয়া দেওয়ার পরে তারপরে তুমি ঘুমাইবা। তাহলে হবে কি, তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। 3টা সময়। 4 নম্বর সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের আশঙ্কা করতেন, যখন কোনো বিপদের আশঙ্কা করতেন, আমরা অনেক সময় বুঝি না, বুঝতে তো পারি, আমরা রাস্তায় চলতেছি বা এক জায়গায় যাচ্ছি বা কোনো একটা কাজ করতে যাচ্ছি, মনের ভিতরে খুব পেরেশানি যে এই কাজটা আমার সমাধান হয় কিনা, যদি না হয় তাহলে বড় মুসিবতের মধ্যে পড়ে যাব, আর যদি কাজটা সমাধান হয় তাহলে আমার অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে, এমন আশঙ্কা থাকে না আমাদের? থাকে তো। যখন এই আশঙ্কায় পড়ি বা কোনো বিপদের আশার কোনো আলামত আমরা প্রকার বুঝতে পারি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যখন বিপদের কোনো আশঙ্কা তোমার সামনে আসে তখন তুমি এই 3টা সূরার আমল করো, আল্লাহ পাক এই সূরার বদৌলতে তোমার বিপদ কাটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কয়টা সূরার আমল? 3টা সূরার আমল। কোন কোন সূরা? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আজকে আমরা বাকি 2টা সূরার আলোচনা করব না, আমরা শুধু মাঝখানের সূরা অর্থাৎ সূরা ফালাক নিয়ে কিছুটা আলোচনা করব। সূরা ফালাকের ভিতরে আমাদেরকে কোন কোন বিষয়ের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ডাক দিয়ে বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলেন
আমি আশ্রয় প্রার্থনা করছি ওই রবের নিকট যিনি প্রভাতের উন্মুক্ত প্রভাতকে যিনি উন্মুক্ত করে দেন, প্রভাতকে যিনি উন্মুক্ত করে দেন, যিনি প্রভাতকে খুলে দেন, ওই ফালাকের রবের কাছে, ওই উন্মুক্ত আসমানের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। এখন আশ্রয়টা কিসের থেকে প্রার্থনা করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শিখিয়ে দিয়েছেন আপনি কোন কোন কাজের জন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইবেন। এক নম্বর কাজ হলো মিন শাররি মা খালাক, আপনি আমার কাছে বলেন মিন শাররি মা খালাক, আপনি আশ্রয় চাইতেছেন আমার কাছে কি বিষয়ে চাইবেন? চাওয়ার মধ্যে এক নম্বর বিষয় হলো আপনি সৃষ্টির যত ধরনের অনিষ্ট আছে, সৃষ্টিকুলের যত ধরনের অনিষ্ট আছে, সমস্ত অনিষ্ট থেকে আপনি আপনার রবের কাছে আশ্রয় চান। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? নবীজিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার হাবিব, আপনি আমার কাছে আশ্রয় চান ওই প্রভাতের প্রভুর কাছে যিনি সূর্যকে আর রাতের অন্ধকার থেকে ফাটিয়ে বের করে নিয়ে আসে, ওই রবের কাছে আপনি আশ্রয় চান। কিসের থেকে? মিন শাররি মা খালাক, সৃষ্টিকুলের মধ্য থেকে যত ধরনের বিপদ আসার আশঙ্কা আছে ওই সমস্ত বিপদ থেকে আপনি আমার কাছ থেকে আশ্রয় চান। সুবহানাল্লাহ। সৃষ্টিকুলের বিপদ এক ধরনের হতে পারে, কথা বলেন। এই যে গরুর হাট গেল কয়েকদিন আগে, 2-3 দিন আগে গরুর হাট গেল, অনেককেই দেখছেন আপনারা হয়তো চোখে পড়ছে, গরু হাটের থেকে নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় গরু ছুটে গেছে হাত থেকে। গরু ছুটছে, যার হাত থেকে ছুটছে উনি তো পিছনে ছুটতেছে, কিন্তু সামনে যারা আছে তারা কিন্তু আর সরার সুযোগ পাচ্ছে না, সরে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এই যে মুগদা স্টেডিয়ামের সামনে, আমি হাটের ওখানে ছিলাম, একটা গরু পিছন থেকে দৌড় দিয়ে আসছে, আমি গাড়ির সামনে চলে আসছি, গাড়ি থামা ছিল ওখানে, গাড়ির সামনে চলে আসছি, আরেকজন আমার সাথে ছিলেন, উনি ওই গরুর ধাক্কার ভয়ে ওখানে পড়ে গেছে, হাতে ব্যথা পেয়েছে। এটা সৃষ্টির অনিষ্ট, এটা সৃষ্টির অনিষ্ট। সৃষ্টির অনিষ্ট আরো বিভিন্ন ভাবে হতে পারে। আপনি গাড়িতে চলতেছেন, গাড়িতে আপনি চলতেছেন, আপনি বাইক নিয়ে চলতেছেন, আপনি প্রাইভেট কার নিয়ে চলতেছেন, আপনি বাসে চলতেছেন, আপনি ট্রেনে চলতেছেন, আল্লাহ না করুন আপনার বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ট্রেন লাইনচ্যুত হয়ে গেল, হয় না? গত রোজার ঈদের আগে, রোজার ঈদের ছুটির সময় আমি যেদিন বাড়ি যাচ্ছিলাম ওই দিনই আমি নাটোর স্টেশনে গিয়ে নামবো, আমাদের নাটোরের পরের স্টেশনে ট্রেন পড়ে গেছে। নাটোর স্টেশনে আমি নামবো, আমাদের আগের ট্রেন, যে ট্রেনটা এখান থেকে ছেড়ে গেছে, আমরা যে ট্রেনে গেছি ওই ট্রেনের আগে, আক্কেলপুর বা সান্তাহার নাম শুনছেন অনেকে, সান্তাহারে ট্রেন 7টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। আল্লাহ, 7টা বগি লাইনচ্যুত হয়ে গেছে, আপনারা নিউজে দেখছেন রমজানের সময়। তো এই বিপদগুলোই হলো সৃষ্টির কুলের পক্ষ থেকে বিপদ, এই বিপদগুলোই সৃষ্টিকুলের পক্ষ থেকে বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সৃষ্টির যত ধরনের অনিষ্ট আছে, যত ধরনের বিপদ আছে, সমস্ত বিপদ থেকে আপনি আমার কাছে আশ্রয় চান, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন আরো কিসের থেকে আপনি আশ্রয় চাইবেন? ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আপনি রাত্রির অন্ধকারাচ্ছন্ন থেকে আপনি আপনার রবের কাছে আশ্রয় প্রার্থনা করেন। এমন অন্ধকার থেকে আপনি আপনার রবের কাছে আশ্রয় প্রার্থনা করেন যখন অন্ধকারটা আলোর উপরে একেবারে ছেয়ে যায়, মানে গভীর রাত, গভীর রাতের কথা এখানে ইশারা ইঙ্গিত করা হয়েছে। আপনি ওই গভীর রাতের
অনিষ্ট থেকে আপনার রবের কাছে আশ্রয় প্রার্থনা করেন। কেন? এই গভীর রাতের কি অনিষ্ট আছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাত্রিবেলা রাত যত গভীর হয় শয়তান বিচরণ করা শুরু করে। আপনারা খেয়াল করে দেখবেন গ্রামগঞ্জের মানুষরা এখনো এই বিষয়টা মাথায় রাখে, সন্ধ্যা মাগরিবের আজান হওয়ার আগে আগে বাসার সমস্ত জানালা দরজাগুলো লাগায় দেয়। খেয়াল করছেন কেউ? কেউ যদি খেয়াল না করে থাকেন এখনো খেয়াল করে দেখবেন, গ্রামগঞ্জের মানুষরা এখনো সন্ধ্যার আগে আগে ঘরের জানালাগুলো আটকায়া দেয় এবং ঘরের লাইট জ্বালায়া দেয়। কারণ সন্ধ্যার সময় থেকে রাত্রি শুরু হয়, রাত্রির প্রথম অংশ থেকে শয়তানের চলাচল শুরু হয়, ইবলিসের চলাচল শুরু হয়। রাত যত গভীর হয় তাদের চলাচলের গতি তত বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, গভীর রাত্রে যখন শয়তান চলাচল করে ওই শয়তানের অনিষ্ট থেকে, ওই গভীর অন্ধকার উচ্ছন্ন থেকে আপনি আমার কাছে আশ্রয় প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আমরা দেখা যায় আল্লাহ পাকের কাছে মুনাজাত করি, রোনাজারি করি, হাত তুলে দোয়া করি, কান্নাকাটি করি আমাদের একটা বিপদ কেটে যাওয়ার জন্য, অথবা একটা জিনিসের চাহিদা আমাদের আছে সেই জিনিসটা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে বার যখন বলি, বলার পরে আমরা যখন জিনিসটা পাচ্ছি না, ওই কাজটা আমাদের হচ্ছে না, তখন আমরা নিরাশ হয়ে বলি আল্লাহর কাছে এত বললাম, আল্লাহ আমার ডাক শুনলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে এত বললাম আমার এই বিপদটা যেন কেটে যায়, আল্লাহ আমার ডাক শুনলো না। এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ হলো, আমি আরেকটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছ থেকে যে নিয়ামতগুলো চাও, যে জিনিসগুলো চাও, তোমার কাছে মনে হয় ওই জিনিসটা খুব সুন্দর, তোমার পাওয়া দরকার, কিন্তু আমি আল্লাহ জানি ওই জিনিসের মধ্যে অনিষ্টতা আছে, এই জন্য তোমাকে দেই না। আসা আন তাকরাহু শাইআ, এবং অনেক সময় তোমরা যে জিনিস অপছন্দ করো আমি তোমাদের সামনে ওই জিনিসটা হাজির করে দেই, কারণ ওই জিনিসের মধ্যে আমি আল্লাহ জানি ওই জিনিসের মধ্যে তোমার জন্য কল্যাণ রয়ে গেছে। আসা আন তুহিব্বু, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের অপছন্দনীয় জিনিস যখন তোমাদের সামনে আসে তোমরা পছন্দ করো না, কিন্তু আমি আল্লাহ তোমাকে ওই জিনিসটা দিলাম, কারণ আমি জানি ওই জিনিসের মধ্যে তোমার জন্য কল্যাণ আছে। আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অতঃপর তোমরা এক সময় যেই জিনিস তোমাদের চোখে মনে হয় এই জিনিস তোমার জন্য কল্যাণকর, ভালো মনে হয়, কিন্তু আমি জানি ওই জিনিস যদি তোমার অর্জন হয়ে যায় তাহলে তোমার ওই জিনিসের মধ্যে অনেক ক্ষতির কারণ আছে। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি যে জিনিসটা পছন্দ করো আমি আল্লাহ জানি ওই জিনিস তোমার জন্য ভালো না, এই জন্য দেই না। আবার অনেক জিনিস তোমার সামনে যখন চলে আসে তুমি এটাকে অপছন্দ করো, কিন্তু আমি ওইটার মধ্যে তোমার জন্য কল্যাণ রাখছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর চাইতে বুঝার ক্ষমতা আমাদের বেশি। কথা বলেন তো আমরা দোয়া করে এত আমরা দুর্বল কেন? দোয়া করার পরে দোয়া কবুল হচ্ছে না, মন ভেঙে যায় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই ব্যক্তি দোয়া করার পরে মনে করে যে আমার দোয়া কবুল হয় নাই, তার দোয়া জিন্দেগিতেও কবুল হবে না, আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি দোয়া করলো আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমার এই জিনিসটা তুমি আমার ব্যবস্থা করে দাও, এখন দেখছে যে না আমি অনেক দিন যাবত চাচ্ছি, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস চাইতেছি কিন্তু আমার অর্জন হইল না, নিরাশ হয়ে আল্লাহ পাকের কাছে চাওয়াই বন্ধ করে দিলাম। আল্লাহ পাক বলছেন, ও বান্দা তোমাকে দিচ্ছি না তো তোমার কল্যাণের জন্য। নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ পাক বলেন তুমি আমার কাছে চাও, তোমার জন্য কল্যাণ থাকলে আমি দেবই দেব, আর যদি অকল্যাণ থাকে এটা আখিরাতে তোমাকে দেব। সুবহানাল্লাহ। মুসলমান বান্দার দোয়া কোনো বিফলে যাওয়ার কোনো সুযোগ নেই। মুসলমান প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা কথা আল্লাহ পাকের কাছে রেকর্ড থাকে। হয়তো কিছু দুনিয়ার বুকে আল্লাহ পাক দিয়ে দেন, আর কিছু আখিরাতের জন্য বরাদ্দ থাকে। সুবহানাল্লাহ। দুনিয়াতে পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, আল্লাহ পাক আমাকে আখিরাতে দিবে, এই চিন্তা ভাবনা রেখে দোয়া করতে হবে। আমি দুনিয়াতে এটা চাইতেছি, আমার জন্য হচ্ছে না, হয়তো এটার চাইতে কল্যাণকর জিনিস আখিরাতে আমার জন্য রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মনোভাব নিয়ে দোয়া করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন আপনি আপনার রবের কাছে, ওই রবের কাছে পানা চান, আশ্রয় প্রার্থনা করেন যেই রব রাতের অন্ধকারকে ফাটিয়ে সূর্য বের করে নিয়ে আসে, ফালাক বের করে নিয়ে আসে, ওই রবের কাছে আপনি আশ্রয় চান। কিসের থেকে আশ্রয় চাবেন? এক নাম্বার হলো মিন শাররি মা খালাক, সৃষ্টিকুলের মধ্য থেকে যত ধরনের অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আপনি মুক্তি করেন। 2 নাম্বার অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের গভীর অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে আপনি আমাকে হেফাজত করেন। 3 নাম্বার অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, হে আল্লাহ আপনি যারা গভীর রাত্রিতে এবং দিনের আলোতে এবং গভীর মনোযোগের সাথে কুফরি কালাম করে, গিট্টা দেয়, রশির মধ্যে, সুতার মধ্যে, চুলের মধ্যে যারা গিট লাগায়, এই গিট লাগানো বান্দাদের থেকে আপনি আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। গিট লাগানো বান্দা, এটা বুঝতে একটু কষ্ট হয়ে গেল, তাই না? গিট লাগানো বান্দা কি? তার মানে যারা জাদু টোনা করে, যারা কি করে? জাদু টোনা করে। জাদু টোনা এটা নবীর যুগ থেকেই চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুর মাধ্যমে হত্যা করার চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতে পারতেন না, বসতে পারতেন না, খাইতে পারতেন না, অস্থির হয়ে যাইতেন, শরীরে কাঁপুনি ধরে যাইত, জ্বরে অস্থির হয়ে যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে ইশারার মাধ্যমে জানাইয়া দিলেন অমুক কূপের মধ্যে আপনার জন্য জাদু করা হয়েছে, চিরুনির মধ্যে আপনার চুলের মাধ্যমে জাদু করা হয়েছে, আপনি ওই পাথরটা উঠান, ওই জাদুর জিনিসগুলো আপনি উদ্ধার করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে ওই জাদুর জিনিসগুলো উঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আপনি এই 11টি আয়াত তিলাওয়াত করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এই 11টি আয়াত হলো সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। মুখস্থ নাই মনে হয় কারো? আছে? সত্যিই আছে। মুখস্থ যদি থেকে থাকে তাহলে জাদু থেকে মুক্তি করে এই 11টি আয়াত। কিসের থেকে? জাদু থেকে। বলেন, কথা বলেন। কিসের থেকে মুক্ত করে? মানুষের অনিষ্ট থেকে মুক্ত করে, রাতের অন্ধকারে জিনের প্রভাব থেকে মুক্ত করে এই 11টি আয়াত। সাথে
আরেকটি সূরা যোগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই 3টা সূরার আমল 4টা সময় করো, তাহলে তোমার জীবনে কেউ জাদুটোনা করে তোমাকে আটকাইতে পারবে না, কোনো জাদুর প্রভাব তোমার উপরে কাজে লাগবে না, কোনো ফুৎকার তোমার উপরে কাজে লাগবে না, কোনো মানুষের অনিষ্টতা তোমার কাছে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। পারবো না আমল করতে? তাহলে 3 নাম্বার গেল যে জাদুটোনা যারা করে, আল্লাহ আপনি আমাকে ওই জাদুকরের হাত থেকে আমাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এখানে নাফাসাতি ফিল উকাদ শব্দের মধ্যে স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করা হয়েছে, পুংলিঙ্গ ব্যবহার করা হয়নি। এর দ্বারা উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো জাদুটোনার কাজটা পুরুষদের চাইতে মহিলারা বেশি করে। জাদুটোনার কাজটা কারা বেশি করে? পুরুষদের চাইতে মহিলারা বেশি করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে নারীবাচক শব্দ দ্বারা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কত সূক্ষ্ম বিষয় দেখেন, একটু চিন্তা করে দেখেন, আপনার সমাজের মধ্যে, আপনার পুরা এলাকার মধ্যে যারা জাদুটোনা করে বা যারা জাদুটোনা করতে যায়, তাদের কাছে কারা যায় একটু খোঁজ নিয়ে দেখেন। ঘরের পুরুষরা কয়জন যায় আর নারীরা কয়জন যায়? এমন ভাবেও জাদু করে। আমাদের এলাকার একটা ছেলে, খুবই সহজ সরল ছেলে, বাবা কাঠপুরি মানে কাঠ কাটে। ছেলেটা কিছুদিন প্রথম মাদ্রাসায় ভর্তি করছিল। মাদ্রাসায় পড়তে পড়তে হঠাৎ করে মাদ্রাসায় পড়াশোনা করবে না, স্কুলে ভর্তি করলো, স্কুলেও পড়াশোনা করবে না। আস্তে আস্তে দিন যায়, শরীর স্বাস্থ্য খারাপ হয়, অসুস্থ হয়ে পড়তেছে, সুস্থ কোনোভাবেই হচ্ছে না, একের পরে একের অসুস্থতা, শরীর শুকিয়ে যাচ্ছে। খোঁজ খবর নিয়ে রুকিয়া টুকিয়া করার পরে খোঁজ খবর নিয়ে জানা গেল একটা মাছের মধ্যে তাকে তাবিজ করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মাছ পুকুরের মধ্যে যতদিন বেঁচে থাকবে সেও বেঁচে থাকবে, মাছ মারা গেলে সেও মারা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন দুষ্টু মানুষ হইলে এই ধরনের কাজ করতে পারে? একজন মানুষের প্রাণ নাশের ব্যাপারে চিন্তা করতে পারে, কেমন দুষ্ট মানুষ হইলে। আল্লাহ পাক আমাদেরকে সেই জাদুটোনা থেকে হেফাজত করে। 4 নাম্বার, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও আমার হাবিব, আপনি আমার কাছে সাহায্য প্রার্থনা করেন, আপনি আমার কাছে আশ্রয় প্রার্থনা করেন। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যারা হিংসা করে, হিংসুকের হিংসা থেকে আপনি আমার কাছে আশ্রয় প্রার্থনা করেন। হিংসুকের হিংসা থেকে আপনি আমার কাছে আশ্রয় প্রার্থনা করেন। হিংসা নাই এমন মানুষ পাওয়া দুষ্কর। হিংসা নাই এমন মানুষ পাওয়া দুষ্কর। হিংসার 3টা স্তর আছে। কয়টা স্তর? 3টা স্তর। একটা হলো, 1 নাম্বার স্তর হলো, একজন মানুষের একটা ভালো কিছু হয়েছে, একটা মানুষের একটা ভালো কিছু হয়েছে বা একটা নতুন কোনো কাজে আগাইতে চাচ্ছে, আগাইতেছে, বা ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে, বা একটা বাড়ি করছে, এই দেখে আরেকজনের মাথা নষ্ট। এই দেখে আরেকজনের মাথা নষ্ট। হ্যাঁ, আমি এত কিছু করি, আমার এত কিছু করা সম্ভব না, ও কিভাবে করে? এই যে হিংসা, হিংসার প্রথম স্তর এটা। মানে তার জিনিস হয়েছে, এই জিনিসটা তার পছন্দ হয় নাই, এটা হিংসার প্রথম স্তর। দ্বিতীয় স্তর, ওর এই জিনিসটা হয়েছে, ওরটা থাকে থাক, আমারও জানি এটা হয়ে যায়। কথা বুঝলেন? হিংসার 2 নাম্বার স্তর কি? তারটা হয়েছে তো কি হয়েছে, আমারও যেন এরকম হয়ে যায়, আর যদি আমার না হয় তারও যেন এটা নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। দ্বিতীয় স্তর। হিংসার 3 নাম্বার স্তর,
আমার কোনোদিন হোক না হোক, আমার দরকার নাই, তারটা জানি নষ্ট হয়। আমার দরকার নাই, সে যেন ভালো থাকতে না পারে, তারটা জানি ধ্বংস হয়ে যায়। এই 3 স্তরের মানুষই জাহান্নামী। 3 স্তরের মানুষই জাহান্নামী। কেন ভাই? আপনার হিংসার কি দরকার? আপনি ঈর্ষা করতে পারবেন। ঈর্ষা জিনিসটা কি? হ্যাঁ, আল্লাহ পাক ওকে এত সুন্দর একটা জিনিস দান করছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তারটাও রাখে, আমারও যেন একটা ব্যবস্থা হয়। এটা হলো ঈর্ষা। এটা জায়েজ আছে, এটা প্রত্যেকটা মানুষ করতে পারে। হ্যাঁ, তার সুন্দর, একজনের সুন্দর জিনিস দেখে আমারও যেন ওই জিনিসটা অর্জন হয়, এই আশা আকাঙ্ক্ষা, এটা হিংসা না, এটা হলো ঈর্ষা। ঈর্ষা জায়েজ আছে, হিংসা জায়েজ নেই। মুহতারাম হাজিরিন, এখন আমাদের বুঝতে হবে আমাদের সমস্যাগুলো কোন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের কাছ থেকে আশ্রয় চাইতে বললেন। কয়টা বিষয়? 1 নাম্বার বিষয় ছিল মিন শাররি মা খালাক, সৃষ্টি জীবের পক্ষ থেকে যত ধরনের অনিষ্টতা আছে, সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। 2 নাম্বার মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের গভীর অন্ধকার রাত্র থেকে আপনি আমাকে হেফাজত করেন। অন্ধকার রাত্রির ব্যাখ্যা করলাম। অন্ধকার রাত্রির ব্যাখ্যা হলো শয়তানরা রাত্রিবেলায় চলাচল তাদের বেড়ে যায়, শয়তানদের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচার জন্য বলেছেন। 3 নাম্বার অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা জাদু টোনা করে ওই সমস্ত জাদুকরদের জাদুর থেকে আপনি আমাকে হেফাজত করেন। 4 নাম্বার অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যারা হিংসা করে হিংসুকের হিংসা থেকে আপনি আমাকে হেফাজত করেন। এই 4টির কোনো একটি আমাদের দরকার নাই। কথা বলেন, আছে নাকি? এই 4টির প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ পাকের কাছ থেকে আমাদেরও আশ্রয় চাওয়া দরকার। যেখানে নবীজি, যার দুনিয়া আখিরাত সব মাফ, যার দুনিয়া আখিরাতের কোনো আমল গুনার আমল না, যার দুনিয়া আখিরাতের সবকিছুই সফলতা আর সফলতা, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইছেন। তার মানে আপনার আমার দরকার নাই, ওই বান্দার জন্যই যথেষ্ট। নাউযুবিল্লাহ। নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হলো উদ্দেশ্য যে বান্দা, তুমি যদি কোনো বিপদে পড়ো, বিপদের আশঙ্কা করো, তখনই তুমি এই আমলগুলো করো, আমি আল্লাহ তো তোমার সামনে আছি। সুবহানাল্লাহ। তো এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? কয়টা আমল? কয়টা আমল? 3টা আমল। কয়টা? 3টা। 1 নাম্বার আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়া, কিসের থেকে? সৃষ্টির অনিষ্ট থেকে। 2 নাম্বার আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়া রাতের গভীর অন্ধকার রাত্রের অনিষ্ট থেকে। 3 নাম্বার যারা জাদু টোনা করে তাদের কাছ থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা। 4 নাম্বার হিংসুকের হিংসা থেকে মুক্তি প্রার্থনা করা। এই 4টা আমল আমাদের ভিতরে অর্জন হয়ে যাবে কখন? যখন আমরা এই 3টা সূরার আমল 4টা সময় করব। 3টা সূরার আমল কয়টা সময়? 3টা সূরার আমল 4টা সময়। সূরা 3টা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। 2 নাম্বার সূরা সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। 3 নাম্বার সূরা কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা যদি কেউ সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো বিপদের আশঙ্কা হইলে এই 4টা সময় যদি কেউ এই 3টা সূরার আমল নিয়মিতভাবে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবেন। আমলের ধরনটা একটু ভিন্ন, মাঝখানে বলছি, আপনারা খেয়াল করছেন কিনা আমি আবারও বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা সময় যে করতেন, ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার সাহাবায়ে কেরামদেরকে বলতেন 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করবা। 3 নাম্বার রাত্রিবেলা ঘুমাইতে যাওয়ার আগে
এটার ধরনটা একটু ভিন্ন। রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার আগে 3-3 বার করে পড়ে হাতের মধ্যে ফু দিয়ে মাথার চাঁদি থেকে, মাথার একদম চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরের প্রত্যেকটা অংশ মাসে করে দেওয়া। 3 নাম্বারটা একটু ভিন্ন অন্যগুলোর চাইতে, অন্যগুলো শুধু আমল করা। 3 নাম্বারটা হলো হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীর মাসে করে দেওয়া। 4 নাম্বার, যখন কোনো বিপদ আমাদের সামনে আসতেছে, আমরা বুঝতে পারছি যে বিপদটা আসতে পারে, ওই বিপদের আশঙ্কা হইলেও এই আমলটা করা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।